হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। তো আজকে আমরা এখানে এটাই শিখব যে কী করে ক্যাড দিয়ে ডাইমেনশন লাইন্স ক্রিয়েট করতে হয়। তো অটোক্যাডের ক্ষেত্রে যেমন ডাইমেনশনস লাইন্স ক্রিয়েটের বিভিন্ন সিস্টেম আছে, এই মোবাইল ক্যাড সিস্টেমেও কিন্তু প্রায় সেম ধরনের ডাইমেনশন লাইন ক্রিয়েশনের ব্যবস্থা রয়েছে। তো চলো প্রথমেই আমরা দেখে নেব যদি আমরা লিনিয়ার ডাইমেনশন লাইন ক্রিয়েট করতে চাই। এর জন্য দেখো আমাদের ডান দিকের যে কালারফুল আইকন বারটা রয়েছে তার মধ্যে পেন্সিল আইকনের ওপরে যেটা রয়েছে ব্রাউন কালারে, সেটাতে আমরা ক্লিক করব। এরপর দেখো এখানে এত ধরনের ডাইমেনশন ক্রিয়েশনের সিস্টেম রয়েছে, তো এগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমেই আমরা লিনিয়ার ডাইমেনশন, যেটার অটোক্যাড কমান্ড হচ্ছে ডিম লাইন, DIMLINE, সেটাকে আমরা সিলেক্ট করব। এটা দিয়ে জেনারেলি স্ট্রেট লিনিয়ার ডিস্টেন্স, অর্থাৎ যে লাইনগুলো 0 ডিগ্রিতে রয়েছে সেই লাইনগুলো 0 বা 180 ডিগ্রিতে রয়েছে বা 90 ডিগ্রিতে রয়েছে, মানে রাইট অ্যাঙ্গেলে যে লাইনগুলো রয়েছে একমাত্র সেগুলোরই ডাইমেনশন ক্রিয়েট করা সম্ভব। তো দেখো আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা এখানে রয়েছে, রেক্ট্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেল নিলাম, ক্লিক করলাম, নেক্সট আর একটা অ্যাঙ্গেলে ক্লিক করলাম। দেখো অলরেডি ডাইমেনশনটা ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা ডাইমেনশন লাইনটা কতটা দূরে দিতে চাই সেখানে আরেকবার ট্যাপিং করতে হবে। আমি জাস্ট একটু উপরে ট্যাপ করলাম, দেখো ডাইমেনশন লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে খুব ছোট বলে, এটাকে আমি একটুখানি জুম করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু 133.55 এটা হচ্ছে এর ডাইমেনশন, এটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হলো লিনিয়ার ডাইমেনশন। সেম জিনিস আমরা কিন্তু এখানেতে দেখতে পারি, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেনে আমরা দেখলাম, এটা আমরা ভার্টিক্যালিও দেখতে পারি। আমরা তার জন্য আবার একবার লিনিয়ার ডাইমেনশন সিলেক্ট করব। দেখো একই প্রসেসে আমরা কিন্তু ভার্টিক্যাল লাইনটারও ডাইমেনশন ক্রিয়েট করতে পারলাম। এটার ক্ষেত্রে এটা 100.03 এরকম কিছু একটা ডাইমেনশন দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু এই লিনিয়ার ডাইমেনশনগুলো কিন্তু মার্ক করতে পারি। তো দেখো এখানে লিনিয়ার ডাইমেনশনগুলো তো আমরা মার্ক করলাম, বাট যদি মাঝখানের যে লাইনটা, অর্থাৎ যেটা একটা অ্যাঙ্গেল থেকে ঠিক অপোজিট অ্যাঙ্গেল অবধি টানা রয়েছে, এই লাইনটা যেটাকে আমরা বাংলায় কর্ণ বলি, তো এই লাইনটার যদি আমরা ডাইমেনশন চাই তাহলে আমরা কি করব? আমরা যদি এই সেম কমান্ড ইউজ করি, লিনিয়ার অর্থাৎ ডিম লিনিয়ার কমান্ড যদি ইউজ করি, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই পয়েন্টটা সিলেক্ট করি অ্যান্ড এই পয়েন্টটা সিলেক্ট করি, তাহলে কিন্তু দেখা যাবে যেটা আমরা পাচ্ছি, যে ডাইমেনশনটা আমরা পাচ্ছি সেটা কিন্তু জাস্ট উপরের ডাইমেনশনটার সঙ্গে সমান। এখানে ডাইমেনশনটা একটু চেঞ্জ এসছে, তার কারণটা হলো, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা খুব মনে রাখবে তোমরা ড্রয়িং করার সময়। দেখো এটার ক্ষেত্রে ডাইমেনশনটা ভুল করে নেওয়া হয়েছে। এই যে অন্য আরেকটা ডাইমেনশন লাইন এখানে ক্রিয়েটেড ছিল ভার্টিক্যাল লাইনটার ডাইমেনশন বোঝানোর জন্য, আমরা ভুল করে সেই লাইনটাকে চয়েস করে ফেলেছি, অর্থাৎ সেই লাইনটার সেই যে ডাইমেনশন লাইন সেইটার লাস্ট পয়েন্টটাতে আমরা ক্লিক করে ফেলেছি। তো এই ধরনের ভুল কিন্তু জেনারেলি ডাইমেনশন দেওয়ার সময় অটোক্যাডই বলো বা এই মোবাইল ক্যাডই বলো, এটা খুবই কমন। তো তোমরা যখনই ডাইমেনশন লাইনগুলো সিলেক্ট করবে তখন কিন্তু একটু কেয়ারফুল থাকবে। হোয়াট এভার, তো এটা কখনোই এই যে ইনক্লাইন্ড লাইনটা রয়েছে তার ডাইমেনশন হতে পারে না। তো সেই কারণে আমরা কি করব, এটাকে অরিজিনাল ডাইমেনশনটা দেবো, এবং সেটার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেই ডাইমেনশন কমান্ডটার নাম হচ্ছে অ্যালাইন্ড ডাইমেনশন, যেটার অটোক্যাড কমান্ড হচ্ছে DIMALI। তো আমরা এবার খুব কসাসলি এই দুটো পয়েন্টকে সিলেক্ট করব। তার জন্য প্রথমে আমরা এখান থেকে দেখো অ্যালাইন্ড বলে যে কমান্ডটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, নেক্সট আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম,
এবার আমরা ডাইমেনশন লাইনটা যতটা দূরে চাই সেটা আমরা সিলেক্ট করব। তো সেটাও আমরা সিলেক্ট করলাম। দেখো এবার কিন্তু আমাদের অ্যালাইন ডাইমেনশনটা এসছে এবং সেটার কিন্তু পরিমাণটা অনেকটাই আলাদা, 166.86, যেখানে ওপরের যেটা আমরা প্রথমবার যেটা পাচ্ছিলাম 133.55, সেটার থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লিনিয়ার ডাইমেনশন এবং অ্যালাইন ডাইমেনশনের মধ্যে ডিফারেন্স কী রয়েছে। এখন বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমরা কিন্তু এখান থেকে এডিট করতে পারো। এডিট করার জন্য আমরা ডাইরেক্টলি যখন ডাইমেনশন লাইন সিলেক্ট করছি, ধরো এখানে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিলাম। এরপরে দেখো আমি এটাতে আরেকবার লিনিয়ার ডাইমেনশনটা দিয়ে একটা জিনিস দেখাবো। লিনিয়ার ডাইমেনশন, দেখো এর একটা ডাইমেনশন কিন্তু আমরা দিয়ে দিলাম এখানেতে। এই যে ডাইমেনশনটা দিলাম, এই ডাইমেনশনটা দেওয়ার সময়ে কিন্তু আমরা বেশ কিছু চেঞ্জেস করতে পারি। যেমন এটাকে একটু বড় করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। লিনিয়ার ডাইমেনশনটা যখন আমরা এই দুটো পয়েন্ট ক্লিক করছি, তারপর আমরা কিন্তু যখন থার্ড ট্যাপিংটা করব তখন কিন্তু এটা কতটা ডিস্টেন্সে ডাইমেনশন লাইনটা ক্রিয়েট হবে সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করি। কিন্তু তার আগেই এইটাকে আমরা আমাদের দরকার মতো কিন্তু এডিট করে নিতে পারি। দেখো ডান দিকে উপরে যে তিনটে ডট রয়েছে, সেই মেনু বারেতে গিয়ে যদি আমরা হরাইজেন্টাল সিলেক্ট করি, তাহলে দেখো এটার যে হরাইজেন্টাল ডিস্টেন্স, অর্থাৎ দুটো যে পয়েন্ট আমরা সিলেক্ট করেছিলাম তার যদি কোনো হরাইজেন্টাল ডিস্টেন্স থাকে সেটা কিন্তু দেখাবে। বাট সেটা যেহেতু কোনো হরাইজেন্টাল ডিস্টেন্স নেই, তাই এখন আমাদের 0 দেখাচ্ছে। ভার্টিক্যাল করলে আমরা নর্মাল যেটা দেখি সেটাই দেখাবে। আর যদি আমরা রোটেটেড করি তাহলে আমাদেরকে একটা অ্যাঙ্গেল দিতে হবে। সেটার জন্য আমরা ওপরটা একবার ক্লিক করব যে কোনো একটা জায়গায় সারফেসে। ধরো এখানে আমরা 45 দিয়ে দিলাম। এক্ষেত্রে দেখো যে দুটো লাইন, সেই দুটো লাইনের মাঝামাঝি কিন্তু জিনিসটা রয়েছে এবং দুটো লাইন কিন্তু 45 ডিগ্রিতে ইনক্লাইন্ড রয়েছে অরিজিনাল লাইনটার সঙ্গে। তো এরকমভাবে আমরা আমাদের ডিজায়ার্ডভাবে এটাকে কিন্তু এই ডাইমেনশন লাইনটাকে কিন্তু মডিফাই করতে পারি। এখন যদি আমাদের এটা দরকার না হয় তাহলে আমরা কি করব, আবার ভার্টিক্যালে চলে যাব এবং এরপর আমরা যেখানে ট্যাপ করব সেই অনুযায়ী কিন্তু ডাইমেনশন লাইনটা ক্রিয়েট হবে। এটা কিন্তু শুধুই যে লিনিয়ার বা অ্যালাইন ডাইমেনশন লাইনের ক্ষেত্রে ঘটবে তা কিন্তু নয়। এটা আমরা এরপরে যতগুলো ডাইমেনশন লাইন শিখব সব কটার ক্ষেত্রেই কিন্তু আমরা এরকম একই প্রসেসে এডিট করতে পারি। তো আমি জাস্ট আপাতত এই লিনিয়ার ডাইমেনশন লাইনটাকে দিয়ে এডিটটা দেখিয়ে দিচ্ছি। তোমরা শুধু এটুকু মনে রেখো যে তোমরা কিন্তু যখন যেটাকে এডিট করার দরকার হবে তখন সেটাকে এইরকমভাবে এডিট করতে পারবে। তো দেখো এটাকে আমি সিলেক্ট করলাম, এরপর আমি প্রপার্টিজে গেলাম। আগেই বলেছি যে প্রপার্টিজ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইন কেস অফ ক্যাড কমেন্টস। তো এটার মধ্যে দেখো অসংখ্য অপশানস রয়েছে। এখান দিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। ধরো এটার কালার এইভাবে চেঞ্জ করে দিলাম। লেয়ার চেঞ্জ করতে পারি। লেয়ার ব্যাপারটা এখনও যেহেতু আমি ডেমনস্ট্রেট করিনি তাই লেয়ারটা আমি পরে বোঝাবো, বাট জেনে রাখো যে এখান থেকে লেয়ারও চেঞ্জ করতে পারি, লাইন টাইপ চেঞ্জ করতে পারি, লাইন স্কেল চেঞ্জ করতে পারি, লাইন ওয়েট চেঞ্জ করতে পারি। এগুলো কোন লাইনের? ডাইমেনশন লাইনের কথা হচ্ছে। তো ডাইমেনশন লাইনের আমরা এই সব জিনিসগুলো চেঞ্জ করতে পারি। স্টাইলটা যেহেতু আমরা এটা ফ্রি ভার্সান ইউজ করছি, এর স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা একটা ডিফল্ট স্টাইল। এবার হচ্ছে অ্যারো। এই অ্যারোটা কিন্তু একটা মজার জিনিস যেটা আমরা চেঞ্জ করতে পারি। জেনারেলি আমরা একটা ISO 25 টাইপের অ্যারো নিয়ে থাকি জেনারেলি, যেটা তোমরা চেনো, একটা তীর চিহ্নের মতো, যেটা ড্রয়িং করার সময় তোমরা ক্রিয়েট করতে। এটা ছাড়াও কিন্তু আরও অনেক স্টাইলের অ্যারো হয়। তো দেখো এখানে দুটো অ্যারো আছে, রাইট? কারণ দুদিকে দুটো অ্যারো রয়েছে, একটা লাইন টু আরেকটা লাইন। তো এই দুটো অ্যারোকে কিন্তু আলাদা আলাদা করে স্টাইল দেওয়া যায় বা মডিফাই করা যায়। দেখো এখানে ক্লোজড ফিল্ড টাইপ অ্যারো রয়েছে। এছাড়াও এত রকমের কিন্তু অ্যারো দেওয়া সম্ভব। আমি জাস্ট একটা চেঞ্জ করে দেখাচ্ছি। এটা ক্লোজড ফিল্ড ছিল। ক্লোজড ফিল্ড জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, যে একটা অ্যারো যার ভেতরটা আমরা পেন্সিল দিয়ে জেনারেলি ফিল আপ করে দিতাম, তাই সেটাকে ক্লোজড ফিল্ড বলা হয়।
ক্লোজড ব্ল্যাঙ্ক মানে হচ্ছে তার ভেতরে ফিল আপটা করা থাকবে না। তো ওয়েল একদিকের অ্যারোটা ক্লোজ ফিল্ড রয়েছে, দেখো নিচেরটা যেটা অরিজিনাল ডিফল্ট যেটা থাকে, অ্যারো 1টাকে আমরা ক্লোজড ব্ল্যাঙ্ক করে দিলাম। দেখবো যে কী ডিফারেন্স হয়েছে। দেখো ক্লোজড ফিল্ড যেটা ডিফল্ট সেই অ্যারোটা হচ্ছে এরকম, আর ক্লোজড ব্ল্যাঙ্ক যেটা সেই অ্যারোটা কিন্তু এরকম। তো এরকম আমরা সমস্ত কিছু চেঞ্জ করতে পারি। দুদিকের দুটো অ্যারো দেখছো আলাদা আলাদা স্টাইল হয়ে গেছে। এরকম কিন্তু আমরা আরও অনেক কিছু চেঞ্জ করতে পারি ইন কেস অফ দিস অ্যারোজ। এটাকে ডট দেওয়া যেতে পারে, আরও অন্যান্য যেসব স্টাইলসগুলো আছে সেগুলো দেওয়া যেতে পারে। তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। আমি আর ডিফারেন্ট স্টাইল এখানে এক্সপ্লেন করে সময় নষ্ট করছি না। এখন অ্যারো সাইজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অ্যারো সাইজটা কখনো কখনো আমাদের একটু বড় দরকার হয়, কখনো ছোট দরকার হয়। দেখো এখানে যে অ্যারো সাইজটা রয়েছে, এই অ্যারো সাইজটা রয়েছে 2.5 mm। এই অ্যারো সাইজটাকে যদি আমরা এডিট করি, দেখো এটাকে যদি আমরা এডিট করে 10 করে দিই, তাহলে দেখো তোমরা চোখে দেখেই বুঝতে পারছো যে অ্যারোর সাইজটা কতটা বড় হয়ে গেছে। অরিজিনাল যে অ্যারোটা ছিল তার সাইজ কম্পেয়ার টু দিস অ্যারো সেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন দেখো আগে তোমরা খালি চোখে অ্যারোটাকে দেখতে পাচ্ছিলে না, আমি যখন এত ছোট করে রেখেছিলাম, এটাকে যখন জুম আউট করে রেখেছিলাম, জুম ইন করলে একমাত্র অ্যারোটাকে দেখতে পাচ্ছিলে। এখন কিন্তু তোমরা জুম আউট অবস্থায় অ্যারোটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ। আর কি চেঞ্জ করা যায় দেখি আমরা প্রপার্টিসে গিয়ে এখনও আরও অনেক কিছু চেঞ্জ করা যায়। জেনারেলি এখানে ক্যাডের মতোই, অরিজিনাল অটোক্যাডের মতোই আর বিভিন্ন রকম সিস্টেমস বা অপশানস দেওয়া রয়েছে। এরপর দেখো ডাইমেনশন লাইন 1, ডাইমেনশন লাইন 2, এটা আমরা চাইলে অন রাখতে পারি, চাইলে অফ রাখতে পারি। অনলি উপরের যে হরাইজন্টাল ডাইমেনশন লাইনটা দেখছো, অর্থাৎ মেন ডাইমেনশন লাইন যেটা, সেটা আমরা রেখে দিতে পারি, বাকিগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। দেখো ডাইমেনশন লাইন 1টাকে আমরা মুছে দিচ্ছি বা অফ করে দিচ্ছি। এবার দরকার মতো ডাইমেনশন লাইন 2টাকেও আমরা অফ করে দিচ্ছি। যেমন আমার দরকার হবে, যেদিকে দরকার হবে আমি সেই মতো কিন্তু ডাইমেনশন লাইন্সগুলোকে রেখে দিতে পারি অথবা উঠিয়ে দিতে পারি। ডাইমেনশন লাইন কালার, নাও এটাকে আলাদা করে ডাইমেনশন লাইনের কালারটাকে চেঞ্জ করা যায়, বাকিগুলোর কালারটা সেম রেখে। আগে আমরা যেমন পুরোটার কালার চেঞ্জ করছিলাম সেটা না করে শুধু ডাইমেনশন লাইনের কালারটাও কিন্তু চেঞ্জ করা যায় এইভাবে। ডাইমেনশন লাইন টাইপ, শুধুমাত্র ডাইমেনশন লাইনটা আগে যেমন ওপরে যে লাইন টাইপটা আমরা দেখে এসেছি সেটা পুরোটাই যেটা আমরা সিলেক্ট করা আছে তার লাইন টাইপটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র ডাইমেনশন লাইনে যদি লাইন টাইপ চেঞ্জ করতে চাই সেটা এখান থেকে করতে পারি। লাইন ওয়েট চেঞ্জ করলে সেটা এখান থেকে করতে পারি। তো এগুলো তোমরা অলরেডি জানো। ডাইমেনশন লাইনের লাইন টাইপ বা লাইন ওয়েট বলতে আমি কী বোঝাচ্ছি। আচ্ছা, ডাইমেনশন লাইন স্পেসিং, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা যদি আমি চেঞ্জ করি দেখো এখান থেকে, তাহলে কিন্তু স্পেসিংটা চেঞ্জ হয়ে যাবে। ধরো এটাকে আমি চেঞ্জ করে 7.5 করে দিলাম। দেখো ডাইমেনশন লাইনের যে স্পেসিংটা সেটা এখন খালি চোখে তোমরা দেখতে পাচ্ছ না। অরিজিনালি যে লাইনগুলো তার থেকে যে অ্যারোটার যে ডিস্টেন্স সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো ডাইমেনশন লাইনের বিভিন্ন এডিটগুলো তো আমরা করলাম। এরপর আমরা যে এক্সটেনশান লাইনগুলো আছে সেই এক্সটেনশান লাইন দুদিকে যে দুখানা আছে সেই দুখানাকে একটু প্রপার্টিস থেকে চেঞ্জ করার চেষ্টা করব। একই প্রপার্টিস, জাস্ট নিচের দিকে দেখো এই যে এখানেতে এক্সটেনশান লাইন 1, এক্সটেনশান লাইন 2 আছে। তো এক্সটেনশান লাইন 1টাকে আমরা অফ করে দিতে পারি, এক্সটেনশান লাইন 2কে অফ করে দিতে পারি। জাস্ট যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমি এখান থেকে রাখতে পারি। এক্সটেনশান লাইনের কালারকে আলাদা করে চেঞ্জ করা যায়। ডাইমেনশন লাইনের কালারটাকে অপরিবর্তিত রেখে দেখো আরেকবার দেখাচ্ছি আমি ব্যাপারটা। দেখো এক্সটেনশন লাইনের কালারটা কিন্তু আলাদা করে চেঞ্জ করা যাচ্ছে। লাইন টাইপ, ধরো প্রত্যেকটা এক্সটেনশন লাইনের আলাদা আলাদা করে, মানে এক্সটেনশন লাইন 1 এবং এক্সটেনশন লাইন 2 দুটোরই কিন্তু আলাদা আলাদা করে লাইন টাইপ চেঞ্জ করা যায়, লাইন ওয়েট চেঞ্জ করা যায়, এক্সটেনশন লাইন অফসেট চেঞ্জ করা যায়। অর্থাৎ অরিজিন পয়েন্ট থেকে যে এক্সটেনশন লাইন সেটার দূরত্ব কত সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরো এখানেতে আমরা যদি 0.6250 আছে, তো এটাকে আমরা যদি চেঞ্জ করে
10.250 করে দিই, তাহলে দেখো এক্সটেনশন লাইনটা কিন্তু যেটা অরিজিনাল আমাদের অরিজিন পয়েন্ট ছিল সেটা থেকে কিন্তু অনেকটাই উঁচুতে তৈরি হয়েছে। তো এরকম অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি এক্সটেনশন লাইনের ক্ষেত্রে প্রপার্টিজ থেকে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা ওপরে, অর্থাৎ যে দৈর্ঘ্যটা ওপরে লেখা রয়েছে, ডাইমেনশানটা ওপরে লেখা রয়েছে, সেই ডাইমেনশানটাকে কিন্তু আমরা এখান থেকে বিভিন্নভাবে এডিট করতে পারি। এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে আমরা আমাদের দরকার মতো কোনো সাফিক্স, প্রিফিক্স বা টেক্সটটাকে পুরোপুরি ওভাররাইড করে চেঞ্জ করে দেওয়া, এগুলো সবই করতে পারি। তো দেখো টেক্সট স্টাইলটা আমরা আগেও বলেছি যে ফ্রি ভার্সানের ক্ষেত্রে এটা চেঞ্জ করা যাবে না। টেক্সট কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি আলাদা করে, বাকিটাকে একই রেখে দিয়ে। এবার হচ্ছে টেক্সট হাইট, এটা কিন্তু রীতিমতো কাজের জিনিস। এটাকে আমরা চেঞ্জ করলে টেক্সটটা বড় বা ছোট হয়ে যাবে। এটাকে ধরো আমরা চেঞ্জ করে 5.0 করে দিলাম। দেখো টেক্সটটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। আগের টেক্সটটা চোখে দেখাই যাচ্ছিল না, প্রায় পড়াই যাচ্ছিল না, এখন কিন্তু টেক্সটটা চোখে ভালো করে দেখা যাচ্ছে। টেক্সট অফসেট কথার অর্থ হচ্ছে লাইনের থেকে টেক্সট কতটা উপরে থাকবে। এটা আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখবে টেক্সটটা লাইনের যেটা একদম সঙ্গে রয়েছে, এখন জাস্ট লাইনকে টাচ করে রয়েছে, সেটা লাইন থেকে বেশ খানিকটা উপরে উঠে যাবে। ধরো এখানে আমরা টেক্সট অফসেট 2 দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু লাইনের থেকে টেক্সটটা অনেকটা উঁচুতে উঠে গেছে। আমি রেকমেন্ড করব তোমরা যদি এই সব চেঞ্জেসগুলো করো, তোমরা তো এমনি এক একটা ডাইমেনশনের ক্ষেত্রে চেঞ্জেস ইন্ডিভিজুয়ালি করতেই পারো, কিন্তু যদি ব্যাচ প্রপার্টিজ চেঞ্জ করো সেক্ষেত্রে সবকটা ডাইমেনশন লাইনকে একত্রে সিলেক্ট করে নিয়ে একসঙ্গে সিলেক্ট করে তারপরে প্রপার্টিজ কমেন্টটা ক্লিক করে তারপর তোমরা চেঞ্জটা করবে। সেক্ষেত্রে সুবিধা হবে যে সবকটা একসঙ্গে এডিট হয়ে যাবে। এবার দেখো টেক্সটের হরাইজন্টাল পজিশনটা সেন্টারে আছে, এটা আমরা মিডলে করতে পারি, ফার্স্ট এক্সটেনশন লাইনে করতে পারি, আরও বিভিন্ন জায়গায় করতে পারি। তো আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। দেখো ফার্স্ট এক্সটেনশন লাইনের দিকে করলে ফার্স্ট এক্সটেনশন লাইনের দিকে থাকবে, সেকেন্ড এক্সটেনশন লাইনের দিকে করলে সেকেন্ড এক্সটেনশন লাইনের দিকে থাকবে। এগুলো তোমরা বুঝতেই পারছো। ফার্স্ট এক্সটেনশন লাইনের ওপরে করতে চাইলে সেটা সেই রকমভাবে থাকবে। তো এরকমভাবে ডিফারেন্ট সেটিংসে কিন্তু আমরা টেক্সটটাকে রাখতে পারি। এবার দেখো টেক্সটের ভার্টিক্যাল পজিশানটা কোথায় আছে? লাইনের ওপরে। আমরা যদি চাই এটাকে আউটসাইড লাইন, জেআইএস, বিলো, এরকম বিভিন্ন সেটিংস কিন্তু আমরা সেট করতে পারি। এর মধ্যে অ্যাবোভ আর বিলো এই দুটোই জেনারেলি কাজে লাগবে, বাকিগুলো এখানে খুব একটা এফেক্টিভ নয়। এবার দেখো টেক্সট রোটেশন, টেক্সটটা আমি যদি এটা আপাতত 0 ডিগ্রিতে রয়েছে, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটা আমি চেঞ্জ করে ধরো 90 ডিগ্রি করে দিলাম। তাহলে দেখো টেক্সটটা এখন এই রকম থাকবে। মাইন্ড ইট, যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যখন আমরা 90 ডিগ্রি করে দেবো, দেখো ডাইমেনশন লাইনের মাঝখানটা কিন্তু অটো ইরেজ হয়ে গেছে এবং টেক্সটটাকে জায়গা করে দিয়েছে। আবার আমরা প্রপার্টিজে যাব, আরও কয়েকটা জিনিস দেখানো বাকি আছে। দেখো মেজারমেন্ট ভ্যালুটা যেটা রয়েছে সেটা হচ্ছে 126.2054, এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্ট ভ্যালু ওই দুটো পয়েন্টের মধ্যে। তো এটাকে আমরা যদি দেখি, এই ভ্যালুটা কিন্তু স্ট্যাটিক ভ্যালু, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা টেক্সটটাকে ওভাররাইড করে দিতে পারি, অর্থাৎ এখানে এই ভ্যালুটার জায়গায় অন্য কোনো ভ্যালু কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, বা অন্য কিছু একটা লাইনের কোনো একটা ওয়ার্ড কিছু একটা বসিয়ে দিতে পারি। ধরো এটা আমরা নাম দিয়ে দিলাম লেন্থ। এটা দিলে কি হবে, যেটা অরিজিনাল ডাইমেনশন সেটা মুছে গিয়ে এই জিনিসটা কিন্তু ওখানে লেখা হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার ধরো ডাইমেনশন লাইন ফোর্সড, অপশনাল অ্যারোহেডস, ওভারঅল স্কেল। এই ওভারঅল স্কেল কথাটার অর্থ হচ্ছে পুরোটা কতটা বড় বা ছোট হবে। স্কেলিং কথাটার অর্থ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। ফিটটা হচ্ছে বেস্ট ফিট, অর্থাৎ আমরা কিছু ক্ষেত্রে কি হয়,
এমন কোনো একটা জায়গায় এমন ছোট একটা কিছু ড্রয়িং করেছি যেখানে অ্যারো হেডসটা ঠিকঠাক মতো নজরে পড়ছে না, বা অ্যারো হেডসটা দিতে গেলে অরিজিনাল টেক্সটটাকে সেখানে ধরানো যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা অপশনাল ভাবে যে অ্যারো হেডগুলো সেগুলো সেই ডাইমেনশনের ক্ষেত্রে তুলে দিতে পারি। আবার কোনো জায়গায় হয়তো আমাদের অ্যারো হেডটাই মেন দরকার, টেক্সটটা অতটা দরকার নেই, সেক্ষেত্রে আমরা টেক্সটটাকে তুলে দিতে পারি। এই ব্যাপারগুলো কিন্তু ফিট থেকে আমরা কন্ট্রোল করতে পারি। দেখো বেস্ট ফিটের জায়গাতে টেক্সট অ্যান্ড অ্যারোজ দুটো নিয়েই কিন্তু বেস্ট ফিট। এবার ধরো অ্যারোজ অনলি করলে শুধু অ্যারোটা থাকবে, টেক্সট অনলি করলে শুধু টেক্সটটা থাকবে। দেখো প্রাইমারি ডাইমেনশন ইউনিট হচ্ছে ডেসিমাল, আমরা যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনো ইউনিট দিই এটা তাহলে সেইভাবে চেঞ্জ হবে। প্রিসিশন কথাটার অর্থ হচ্ছে যে প্রাইমারি ডাইমেনশন ইউনিটের কতগুলো জিরো থাকবে দশমিকের পর, পয়েন্টের পর কতগুলো জিরো পয়েন্ট থাকবে, জিরো স্পেস থাকবে, সেটা হচ্ছে এখান থেকে ঠিক করা যায়। আমি যদি এখন জিরোর জায়গাতে 0.00 যেটা আছে সেটার জায়গায় 4টে জিরো লাগিয়ে দিই, 0.0000, তাহলে অরিজিনাল মেজারমেন্ট যেটা আছে, ধরো এখানে অরিজিনাল মেজারমেন্ট একটা ছিল এই যে 126.2054, তোমাদের হয়তো মনে আছে 126.21 দেখাচ্ছিল, তার জায়গায় কিন্তু এই পুরোটাই তখন দেখাবে। ফ্র্যাকশনাল টাইপ হরাইজেন্টাল, ডেসিমাল সেপারেটর হচ্ছে কমা। ডেসিমাল সেপারেটরটা জেনারেল কেসে ক্যাডে কমা দিয়ে দেখানো হয়, আমরা যদি সেটাকে চেঞ্জ করতে চাই তাহলে এইগুলো চেঞ্জ করে বসাতে পারি, ঠিক আছে। তো পয়েন্ট যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে দেখো একদম উপরে দেওয়া রয়েছে পিরিয়ড, পিরিয়ডটা দিলে কিন্তু আমরা পয়েন্ট দিয়ে পয়েন্ট দিয়ে মানে একটা দশমিক অংশটাকে কিন্তু পয়েন্ট দিয়ে দেখাতে পারি, যেটা জেনারেলি একটা কমা দিয়ে দেখানো আছে। আবার অনেক ক্ষেত্রে কেউ চায় যে স্পেস দিয়ে দেখাতে, সেটা স্পেসও এখান থেকে সিলেক্ট করা যায়। আচ্ছা দেখো ডাইমেনশন রাউন্ড অফ, অর্থাৎ কততে রাউন্ড অফ হবে সেটা হচ্ছে 0.0000 mm। তো এই 0.0000 mm এর কথাটার মানে হচ্ছে যে আমরা যে ডাইমেনশনটা ওখান থেকে লগ করবে ক্যাড সফটওয়্যারটা, সেটা অলওয়েজ প্রিসিশনটা ওই 0.0000 অর্থাৎ দশমিকের পর 4টে ঘর অবধি হবে। এরপরে আরেকটা মজার জিনিস আছে, প্রাইমারি টেক্সট ওভাররাইড। দেখো আগের ডাইমেনশনটা আমরা ফিরে এলাম, এরপর আমরা যদি প্রপার্টিস থেকে প্রাইমারি টেক্সট ওভাররাইডে যাই, এটা বেসিক্যালি যে কোনো একটা ডাইমেনশনের আসল সংখ্যাটাকে রেখে আগে বা পরে যদি আমরা কোনো কিছু বসাতে চাই সেটার জন্য এটা ব্যবহার হয়। তো এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো যদি আমি আগে বসাতে চাই সেক্ষেত্রে ওই যে অ্যারো হেড দুটো রয়েছে তার সামনে নিয়ে যেতে হবে। ধরো এখানে আমি বসাতে চাইছি লেন্থ কথাটা, একটা স্পেস দিলাম, আর এটার পরে বসাতে চাইছি অনলি কথাটা। দেখো এখন যেটা টেক্সটটা চেঞ্জ হয়ে হলো সেটা হচ্ছে এই রকম, অর্থাৎ মাঝে ডাইমেনশনটা রয়ে গেল, কিন্তু যেটা ডাইমেনশন লাইন সেই ডাইমেনশন লাইনটার দুদিকে কিন্তু আমাদের বসানো যে দুখানা কথা সেই দুখানা ওয়ার্ড কিন্তু চলে এলো। সাপ্রেস লিডিং জিরোজ, অর্থাৎ কোথাও যদি আমি 0.000.234 বসাই সেক্ষেত্রে প্রথম জিরোগুলো এলিমিনেট করে দেবে। তো এটা একদম বাই ডিফল্ট এটা আছে। সাপ্রেস টেলিং জিরো, অর্থাৎ যেগুলো ধরো একটা কোনো জিনিস নিলাম 250.30000, এক্ষেত্রে আমার লাস্টের জিরোগুলো কোনো কাজে দেবে না, সেটাকে চেঞ্জ করে 250.3 করে দেবে। এরপর দেখো আছে সাপ্রেস ফিট অ্যান্ড ইঞ্চে, সেটা তোমাদের দরকার নেই। অল্ট এনাবেলড দরকার নেই, অল্ট ফরম্যাট ডেসিমাল, অর্থাৎ এইগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে যে অল্টারনেটিভ ডাইমেনশন যদি আমি দিতে চাই, ঠিক আছে। তো অল্টারনেটিভ ডাইমেনশনটা দিলে কি হবে, দেখো অল্ট এনাবেলড দিয়ে দিলাম, এবার এটাকে ডেসিমালের বদলে ধরো ইঞ্জিনিয়ারিং করে দিলাম। কি চেঞ্জটা হবে দেখে নাও তোমরা নিজেরাই। দেখো পাশে একটা এক্সট্রা ডাইমেনশন চলে এসছে, যেটা হচ্ছে এটা মানে ফুট অ্যান্ড ইঞ্চে কনভার্ট করে এটা কিন্তু দিচ্ছে। তো এটা আমাদের কিছু ক্ষেত্রে দরকার পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই ডাইমেনশন যেহেতু দেওয়া হয় সেহেতু অল্টারনেটিভ ডাইমেনশনটা একই সঙ্গে একই জায়গায় দেওয়া হয় না। এবার প্রপার্টিসে গেলে আমরা ওই অল্টারনেটিভ ডাইমেনশনেরই বিভিন্ন বাকি যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এবার দেখো লাস্টে যেটা আছে টলারেন্স,
টলারেন্স প্রিসিশন নিয়ে আমি আগেই বলেছি, লোয়ার লিমিট এবং আপার লিমিট সেট করা যায় টলারেন্সের এখান থেকে। তো এগুলো তোমাদের দরকার মতো তোমরা করতে পারো, কিন্তু জেনারেলি এগুলো তোমাদের দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে এই হলো ডাইমেনশন লাইন্সের প্রপার্টিজ। এরপর আমরা অন্যান্য ডাইমেনশন লাইনগুলোকে দেখে নেব। এবার দেখো, নেক্সট ডাইমেনশন লাইনটা ডেমনস্ট্রেট করার আগে আমরা আগে একটা সার্কেল ক্রিয়েট করে নেব। এবার আমরা ডাইমেনশন লাইনে গিয়ে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে, দেখো একদম উপরে রেডিয়াস, আপাতত সার্কেলটা দিয়ে ডায়ামিটার, জগড আর রেডিয়াস, এই তিনটে আমরা বোঝাবো। তারপরে অন্যগুলোতে আবার আমি ফিরে আসছি। প্রথমে হচ্ছে রেডিয়াস। তো দেখো সার্কেলের ওপরে যদি আমি এই রেডিয়াসটা সিলেক্ট করার পর ক্লিক করি, দেখো এখানে সার্কেলটার পাশে রেডিয়াসটা কিন্তু চলে এসছে, অরিজিনাল যে রেডিয়াস আছে সার্কেলের সেটা কিন্তু চলে এসছে। তো এটাকে আমরা একটু এডিটও করতে পারি পজিশানটা। আমরা যদি চাই এটা ভেতরে থাকবে তাহলে তাও কিন্তু আমরা করতে পারি। দেখো এটা ভেতরের দিকে নিয়ে চলে এলাম এডিট করে। এরকমভাবে এর পজিশানটা আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এছাড়া এবার ধরো প্রপার্টিসে গিয়ে এটাকে ছোট বা বড় করা আছে, তো আমি আগে অলরেডি দেখিয়েই দিয়েছি। টেক্সট হাইটটাকে ধরো ছোট বড় করা বা অ্যারো সাইজটাকে ছোট বড় করা, এগুলো সবই এখান থেকে করা পসিবল। তো আমি আর এগুলো নিয়ে নতুন করে কিছু দেখাচ্ছি না। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডায়ামিটার। এটা যেটা দেখলে সেটা রেডিয়াস, এবার এটা হচ্ছে ডায়ামিটার। দেখো ডায়ামিটার কিন্তু এইভাবে সেমভাবে কিন্তু ক্রিয়েট হচ্ছে, এবং এটার ক্ষেত্রে ওই আগের কথাগুলো যেগুলো বললাম সেটা প্রযোজ্য। নেক্সট জিনিসটা একটু অদ্ভুত, সেটার নাম হচ্ছে জগড। জগড কথাটার অর্থ হচ্ছে, দেখো এখনও অবধি যেগুলো দেখছিলে রেডিয়াস বা ডায়ামিটার, সেগুলো কিন্তু সব সেন্টার দিয়ে গেছে। তো আমরা যদি এরকম কোনো একটা লাইন ডাইমেনশন করতে চাই যেটা সেন্টার দিয়ে না গিয়ে আমার দরকার মতো একটা পজিশান দিয়ে যাবে এবং সেটা মাঝখানে একটু টুইস্ট করা থাকবে, সেক্ষেত্রে আমরা জগড কিন্তু সিলেক্ট করব। এরপর সার্কেলটাকে সিলেক্ট করলাম। এবার আমরা যে কোনো একটা সেন্টার একে দিতে পারি, সেটা অরিজিনাল সেন্টার নাও হতে পারে। সেন্টার বলে একটা জায়গায় ক্লিক করলাম, দেখো সেটা অরিজিনাল সেন্টার থেকে বেশ কিছুটা দূরে। এরপর এই যে লাইনটা আছে সেটা আমি কতটা টুইস্ট করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম। এবার দেখো এইখানে কিন্তু আমার যেটা রেডিয়াস সেটা কিন্তু সিলেক্টেড হয়েছে। অর্থাৎ আমার যদি এই সার্কেলের মাঝামাঝি এমন কোনো একটা ডিজাইন ধরো যেখানে সার্কেলের মাঝামাঝি অন্যান্য জিনিসপত্রও রয়েছে, ইন দ্যাট কেস সার্কেলের মাঝামাঝি যদি অন্যান্য জিনিসপত্রগুলো থেকে থাকে, তাহলে সবসময় আমি ডাইরেক্টলি সার্কেলটার ওপর দিয়ে সেই জিনিসগুলোর ওপর দিয়ে যদি একটা রেডিয়াস লাইন বা ডাইমেনশন লাইন টেনে দিই, সেটার ক্ষেত্রে অনেক সময় ভিশনটা ব্লক করবে এবং জিনিসগুলোর ওপর দিয়ে যাওয়ার জন্য ব্যাপারটা হিজিবিজি দেখাবে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমি জগড জিনিসটা ব্যবহার করতে পারি। তো এবার যেটা আমি দেখাবো সেটার জন্য আমাকে একটা আর্ক ক্রিয়েট করে নিতে হবে। ইন কেস অফ আর্ক আমরা কি করব, আর্ক লেন্থ বলে এটা সিলেক্ট করব, আর্কটাকে সিলেক্ট করব আর ডাইমেনশন লাইনটাকে কোথায় চাই সেটা সিলেক্ট করব। তো দেখো ডাইমেনশন লাইনটা ক্রিয়েটেড হয়ে গেল। তোমরা যদি এটাকে ঠিকভাবে দেখো তাহলে দেখতে পাবে যে এই ডাইমেনশন লাইনে একটা আর্কের সিম্বল আছে এবং ডাইমেনশনটা দেওয়া আছে, যেটা কিন্তু অবশ্যই আবার বলছি ইউ ক্যান এডিট দ্যাট ভেরি ওয়েললি ইউজিং প্রপার্টিস। এবার দেখো এই যে এই লাইনটা এখানে সিলেক্ট হয়েছে, এটা আমি যে কোনো জায়গায় করতে পারতাম। এটা শুধু যে ওই দিকেই করতে হবে তা নয়, এটাকে আমি চাইলে এদিকেও করতে পারি। সেক্ষেত্রে দেখো একই রকমভাবে এটা কিন্তু তৈরি হবে। তো এটা গেল হচ্ছে আর্ক। এর পরেরটা ডেমনস্ট্রেট করার জন্য আমাকে দুটো লাইন ক্রিয়েট করে নিতে হবে। দেখো এই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে যদি আমরা মার্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাঙ্গুলার মার্কিংয়ের টুলটা খুঁজে বার করব। এরপর আমরা যে দুখানা লাইন এর মাঝখানে অ্যাঙ্গেলটা খুঁজতে চাইছি সেই দুখানা লাইনকে সিলেক্ট করব। দেখো মাঝখানে কিন্তু অ্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাকেও কিন্তু এই একইভাবে এডিট করা পসিবল।
তো দেখো এই নতুন করে অ্যাঙ্গেলের ডাইমেনশনটা আমি আবার ক্রিয়েট করলাম এটা দেখানোর জন্য যে এটা কিন্তু যে কোনো দিকে হতে পারে অ্যাঙ্গেলটা, শুধুমাত্র যে ইন্টারনাল অ্যাঙ্গেলটাই মেজার করবে তা কিন্তু নয়, এটা দিয়ে কিন্তু এক্সটার্নাল অ্যাঙ্গেল যেটা আছে সেটাও কিন্তু মেজার করা পসিবল। তো দেখো আমি কি করছি, এই যে যেটা ডাইমেনশন লাইনটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করলাম, এরপর এর ডাইমেনশন লাইনের ওপরে যে দুখানা সিলেক্টেড ডট দেখা যাচ্ছে তার মধ্যে নেক্সট ডট যেটা, এটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর দেখো এটাকে এখানে নিয়ে এলাম। এবার দেখো যে মেজারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, দেখো সেটা কিন্তু ওই যে ইন্টারনাল অ্যাঙ্গেল তার থেকে কিন্তু আলাদা। এটা কিন্তু এই লাইনটার সঙ্গে এক্সটার্নালি এটা কতটা অ্যাঙ্গেল করছে সেটাও কিন্তু এখানে মেজার করা রয়েছে। এটা যদি আমরা এদিকে করতাম তাহলে দেখো এটা কিন্তু এটার সঙ্গে কত অ্যাঙ্গেল রয়েছে সেটাও কিন্তু মেজার হয়ে যেত। তো এইভাবে এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল সব রকম অ্যাঙ্গেলই কিন্তু মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ হবে। এবং অবভিয়াসলি আগে যে কথাগুলো বলে এসেছি যে প্রপার্টিজ দিয়ে কিন্তু এটাকে ওই আগের মতোই একইভাবে এডিট করা পসিবল। এরপরে দেখো এখানে মোটামুটি যেগুলো ইউনিক যেগুলো সেগুলোর মধ্যে সবকটাই হয়ে গিয়েছে, একটাই বাকি রয়েছে দেখো অর্ডিনেট। অর্ডিনেট অর্থে কোনো একটা লাইন সেটা কোন জায়গায় রয়েছে, অর্থাৎ এক্স পজিশান ওয়াই পজিশান কী রয়েছে এটাও কিন্তু মার্ক করা পসিবল, এবং সেটা মার্ক করার জন্য অর্ডিনেটটা কিন্তু ইউজ করা হয়। তো এর জন্য যে কোনো একটা এনিথিং, যে কোনো একটা লাইন বা কিছু আমরা বানিয়ে নেবো একটা অবজেক্ট। দেখো এই যে অবজেক্টটা বানানো হলো, এই অবজেক্টটার এক্স ওয়াই কোঅর্ডিনেট যদি আমি মার্কিং করতে চাই এই ক্যাড শিটের মধ্যে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যাব, অর্ডিনেটে ক্লিক করব, এরপর যেটা আমি করতে চাইছি সেটার ওপর ক্লিক করব। এবার দেখো এখান থেকে এটাকে এক্স বা ওয়াই কোনটা আমি চাইছি সেটাকে কিন্তু সিলেক্ট করা যায়। ধরো এক্স যদি আমি চাই তাহলে এটা আসবে, এক্সের অর্ডিনেটটা আসবে, ওয়াই যদি চাই তাহলে ওয়াই এর অর্ডিনেটটা আসবে। এরপর আমরা যে স্পেশাল ডাইমেনশন লাইনের অপশানটা দেখব, সেখানে একটা প্রি এক্সিস্টিং ডাইমেনশন লাইনকেই আমরা সেগমেন্টাইজ করব। তো দেখো এখানে একটা প্রি এক্সিস্টিং ডাইমেনশন লাইনকে আমি সিলেক্ট করলাম, এটাকেই আমরা কিন্তু সেগমেন্টাইজ করব। দেখো এখান থেকে গিয়ে আমরা বেস লাইন অপশানটা সিলেক্ট করছি, করার পর দেখো এই যে ডাইমেনশন লাইনটা আছে এটাকে আমরা ক্লিক করছি, যে জায়গায় ক্লিক করছি দেখো সেখানেই কিন্তু এই ডাইমেনশন লাইনটার কপি তৈরি হচ্ছে ইন কেস অফ স্টাইল, অ্যান্ড যেটুকু সেগমেন্টের জন্য করছি সেইটুকু সেগমেন্টের জন্যই কিন্তু ক্রিয়েটেড হচ্ছে। নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছো ব্যাপারটা। আমরা যেখানেই এটাকে ক্লিক করব অরিজিনাল এর যে বেস পয়েন্টটা সেটা থেকে তত দূর অবধি এই ডাইমেনশন লাইনটা কিন্তু সিলেক্ট হবে। এরপর আমরা যে ডাইমেনশনের অপশানটা দেখব সেটা ব্যবহৃত হয় যখন একাধিক লিনিয়ার অবজেক্টস থাকে এবং সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে একসঙ্গে ডাইমেনশন দিতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কুইক ডাইমেনশন। দেখো এখান থেকে কুইক ডাইমেনশন সিলেক্ট করলাম, আমরা যতগুলো অবজেক্টকে একসঙ্গে ডাইমেনশন দিতে চাইছি সব কটাকে সিলেক্ট করলাম। দেখো এখানে কিন্তু একসঙ্গে আমরা ডাইমেনশনটা পেয়ে গেলাম যে প্রত্যেকটা লিনিয়ার লেন্থ কত এবং তাদের মাঝখানে ডিস্টেন্স কত। এবার আমার দরকার মতো যেগুলো লাগবে সেগুলোকে রেখে, যেগুলো আমাদের লাগবে না সেগুলোকে আমরা ডিলিট করে ফেলতে পারি। তো এরকমভাবে কুইকলি কিন্তু আমরা যদি একটা বড় সেগমেন্টাইজড একটা অবজেক্টের যদি আমরা ডাইমেনশন চাই সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আমরা সেটাকে দিতে পারি। এরপর আমরা যেটা দেখব সেটা হলো লিডার। লিডার কথাটার অর্থ হলো যখন আমরা পয়েন্টিং করি কোনো জিনিসে, ধরো আমরা কিছু একটা এঁকেছি, এনিথিং মেবি, ধরো এরকম কিছু একটা এঁকেছি,
এরপর এটাকে আমরা পয়েন্টিং করতে চাইছি যে এর কোন পার্টটা কী, এরকমভাবে কিছু একটা দেখাতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব দ্যাট ইজ কল্ড লিডার বা তীর চিহ্ন। তো দেখো এখান থেকে লিডার সিলেক্ট করলাম, লিডারের বেস পয়েন্টটা কোথায় থাকতে হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ধরো এখান থেকে আমরা চাইছি, এটা কনফার্ম করলাম। এবার নেক্সট পয়েন্টটা কত অবধি আমরা লিডারটা চাইছি সিলেক্ট করলাম। এইবার অ্যানোটিং করার জন্য যে টেক্সটটা চাইছি, ধরো এটার আমি নাম দিলাম অ্যাঙ্গেল এ নাম দিলাম। তো দেখো এখানে এটা লিডারটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এ কিন্তু পয়েন্টেড হয়ে গেছে। এবার এর ক্ষেত্রেও কিন্তু প্রপার্টিস থেকে আমরা অ্যারো হেডের সাইজ বা ধরো এই যে লেখাটা হলো এটার সাইজ, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি।